বিকেল হলেই তুমি বোর্ডিং ছেড়ে কোন মুলুকে হাওয়া খেতে যাও বলো তো ঠাকুর? গতকাল বিকেলেই তো স্যার তোমাকে খুঁজছিলেন। কিন্তু শামকি সময় বাবুকে যখন চা দিতে গেলাম, বাবু তো কোনো বাত বললেন না। স্যার হয়তো বিষয়টা ভুলেই গেছিলেন। সত্যি কথাটা বলো তো, রোজ বিকেল হলেই তুমি কোথায় গায়েব হয়ে যাও? না বললে এক্ষুনি স্যারের কাছে গিয়ে তোমার নামে আমরা কিন্তু রিপোর্ট করব। অমন কান্তি একদম করবেন না নন্টি বাবু আর ফন্টি। সচ্চি বাতাচ্ছি, গঙ্গা মাইজির কিনারে আমার এক দোস্ত আছে। দোস্ত সাপুরিয়া আছে। হোয়াট? গঙ্গা পারে তোমার সাপুরিয়া দোস্ত আছে? কই শুনিনি তো কখনো। আছে ফন্টুয়া বাবু, তবে আজকাল সাপটাপুর খেলা দেখায় না। দোস্ত সাপ খেলা দেখাতে পারে না, তবু দোস্তের কাছে যাও কেন? আমার দোস্ত বহুত আচ্ছা সাপুরিয়া বাঁশি বাজায়। আরে ফন্টুয়া বাবু আর নন্টুয়া বাবু, একবার দেখলেই তোমরা মস্ত হয়ে যাবে। তোমার দোস্তের সঙ্গে আমাদের তবে পরিচয়টা করিয়েই দাও। আমার কত দিনের শখ সাপুরে বাঁশি শেখার। তুমি আজ বিকেলেই আমাদের তোমার দোস্তের কাছে নিয়ে চলো ঠাকুর। কিন্তু সুপারিনটেন্ডেন্ট বাবু যদি জানতে পারে? আরে স্যারকে নিয়ে তুমি চিন্তা করো না, আমরা স্যারকে ঠিক বুঝিয়ে দেবো। তবে সাবধান ঠাকুর, কেলটুদা যেন এই প্রোগ্রামটার ব্যাপারে ঘুণাক্ষরেও যেন জানতে না পারে। बंकू भाई, अरे ओ बंकू भाई, अरे झुपड़ी থেকে बाहर এসো। তোমার জন্য আমি দো নয়া দোস্ত এনেছি। আরে ও তো চিল্লাচ্ছ কেন? বুড়া হয়েছি তো, জোয়ান মার্দ লোকের মতো কি আর হুড়াহুড়ি করে আসতে পারি? ইনি হলেন নন্টুয়া বাবু আর ইনি হলেন ফন্টুয়া বাবু, তোমার নয়া দোস্ত। দোস্ত? নয়া দোস্ত? ইনি হলেন নন্টুয়া বাবু আর ইনি হলেন ফন্টুয়া বাবু, তোমার নয়া দোস্ত। দোস্ত? নয়া দোস্ত? বাকো বাকো। बैठिए बैठिए, बोलिए क्या काम আছে? আমাদের আপনার বাঁশি একটু শোনাবেন বঙ্কুজি? जरूर जरूर सुनाबे, बांसी तो आमी जरूर सुनाबे फंटुआ बाबू। এই ফন্টুয়া বাবু আছে না, এই ফন্টুয়া বাবুর বহুত ইচ্ছা হয়েছে তোমার কাছে সাপুরিয়া বাঁশি শিখবে। अच्छा, बांसी सीखबे तो लीजिए, एक ठो बांसी आप आपके पास रखिए, लीजिए। ওই 1 ঘন্টা বঙ্কুজির বাঁশি শুনে মোটামুটি ভালোই বাজাচ্ছিস রে ফন্টে। এই যে নন্টে আর ফন্টে, কি করছো বাবু? মরেছে সাপুরে বাঁশি শুনে এই যে কেলটুদা এসে হাজির। দে বাঁশিটা একবার আমাকে দে, কিরকম একটু পরখ করে দেখতে হবে না? ইলিয়া, এটা সবার হাতে দেওয়া যায় না বুঝলে? কি বললি? আচ্ছা, সোজা ভাবে তাহলে দিবি না, তাই তো? আরে আরে কি হলো? এই বেঁকিয়ে না নিতে আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। কি করব বল, তোরা তো কথাই শুনিস না। আচ্ছা, এটা আমার কাছে রইলো, পরে নিয়ে নিবি। আসলে ব্যাপারটা কি জানিস তো ফন্টে, বহুদিন থেকে আমি ঠিক এই রকম একটা বাঁশি খুঁজছিলাম। অনেক দিন ধরে খুঁজছিলে বলে
ফোনটের শখের জিনিসটা তুমি ছিনিয়ে নেবে? চপ চপ বেয়াদব, মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো। কাজটা তুমি কিন্তু ভালো করলে না কেলটুদা। তা জবরদস্ত প্ল্যান করতেই হবে ফোনটে, যাতে কেলটু জব্দও হয়, আবার আমাদের সাপুরে বাসি আমরা ফেরতও পাই। প্ল্যান আমার মাথায় অলরেডি এসে গেছে নন্টে, শুধু প্ল্যানটাকে পারফেক্ট ভাবে কাজে লাগাতে হবে। কি প্ল্যান ব্রাদার? ইয়েস, চমৎকার, দারুণ জিনিস ফোনটে। এই যে এসে গেছিস, বাহ খুব ভালো। শোন, আমার বাঁশির সুর শুনলে একদম থ মেরে যাবি। রে, কিরকম শুনছিস? ওরে বাবা রে, কে তোমার বাঁশি শুনতে এসেছে? একবার চোখ চেয়ে দেখো কেলটুদা। আবার ডিস্টার্ব, কি হলো কি? ফোনটের বাঁশির টানে তুমি এসেছিলে কেলটুদা। তোমার বাঁশি শুনে স্বয়ং মা মনসা হাজির। সাপে খেলো গো, ওরে বাবা রে। কেলটু, তুই আবার আমাকে ধাক্কা মারলি? হ্যাঁ মরকট বেল্লি। না স্যার, তোকে সাপ সাপ মানে আপনি সাপ না, আপনি সাপ না, মানে সাপ আজ তোর একদিন আমার একদিন।